ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12 এর কন্টিনিউয়াস চ্যাপ্টারটি আলোচনা করব। এই কন্টিনিউয়াস চ্যাপ্টার আলোচনা করার আগে সবার প্রথমে তোমাদের জানতে হবে ফাংশন বা অপেক্ষক কি। দেখো, আমরা যদি সাধারণভাবে বলি ফাংশন কাকে বলে, তো ফাংশন হচ্ছে এমনই একটা মেশিন যে মেশিনে আমি যদি একটা ইনপুট দিই একটা আউটপুট বের হবে। কেমন? এবার আসি আমি গাণিতিক ভাষায় ফাংশন কাকে বলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, y is equal to f of x একটি অপেক্ষক, যেখানে আমি x দেব y পাবো। অর্থাৎ ইনপুট হিসাবে আমি x দেব, আউটপুট হিসাবে y পাবো। x এর একটি নির্দিষ্ট ভ্যালুর জন্য y এর একটি নির্দিষ্ট ভ্যালু আমরা পাবো। এবার যে এই যে আমি x ইনপুট করছি বা x দিচ্ছি বা এই ফাংশনে আমি x দিচ্ছি y পাচ্ছি, এই বিন্দুগুলো যদি আমি গ্রাফ পেপারে প্লটিং করি, করে যদি বিন্দুগুলোকে যোগ করে দিই তাহলে একটা চিত্র পাবো বা গ্রাফ পাবো। কেমন? চলো এবার আমি একটা চিত্র বা গ্রাফ এঁকে ফাংশন বা অপেক্ষক বোঝানোর চেষ্টা করি। এই ফাংশনের সাহায্যে বা এই ফাংশন থেকে আমি এই চিত্রটি অঙ্কন করেছি বা এই চিত্রটি এসেছে এই ফাংশন থেকে আমরা বলতে পারি। অর্থাৎ কোন ফাংশন মানে কোন একটা চিত্র বা গ্রাফ, x এর ভ্যালু বসাবো, y এর মান পাবো, এই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্লটিং করলে একটা বিন্দুগুলোকে যোগ করলে একটি চিত্র পাবো। মনে করি সেই চিত্রটি হচ্ছে এই চিত্রটা। কেমন? তাহলে এই চিত্রকে বলা হয় ফাংশন বা অপেক্ষক। এবার আমি আসি কন্টিনিউয়াস, অর্থাৎ কোন ফাংশন কোন ডোমেনে কন্টিনিউয়াস কিনা, কোন ডোমেনে ডিসকন্টিনিউয়াস কিনা আমরা কি করে বুঝবো? আরো স্পেসিফিক্যালি বলা যায় কোন ফাংশন কোন বিন্দুতে কন্টিনিউয়াস কিনা, কোন ফাংশন কোন বিন্দুতে ডিসকন্টিনিউয়াস কিনা কি করে বুঝবো? আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ব্যাপারটি বোঝানোর চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে তিনটে চিত্র আঁকবো, তিনটে আলাদা আলাদা ফাংশনের জন্য তিনটে আলাদা আলাদা চিত্র আঁকবো। তোমরা লক্ষ্য করো, y is equal to f1x একটা ফাংশন ধরে নিচ্ছি, ফাংশনের জন্য একটা চিত্র, সেই চিত্রটা হচ্ছে ধরে নিচ্ছি এইটা, এটা x, এটা y। আবার y is equal to f2x এই ফাংশনটার জন্য এই একটা চিত্র, এবং আরেকটা চিত্র আমি আঁকছি y is equal to f3x এই ফাংশনের জন্য আমি এই চিত্রটা আঁকলাম। দেখো, এই ফাংশনটা এই চিত্রটি দিয়েছে, অর্থাৎ আবার এই ফাংশনটি এই চিত্রটি রিপ্রেজেন্ট করেছে, আবার এই ফাংশনটি এই চিত্রটি রিপ্রেজেন্ট করেছে। প্রথম চিত্রে দেখো, যদি প্রথম চিত্রটাকে যদি আমি একটা রাস্তা ধরি, কেমন দেখতে পাচ্ছ? রাস্তার মতো দেখতে, রাস্তা আছে এটা একটা, এবং একটা সাইকেল আরোহী সাইকেল দিয়ে যাচ্ছে, সে মনের আনন্দে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমি এই জায়গাটায় রাস্তাটা গর্ত আছে, অর্থাৎ সে যদি সাইকেল নিয়ে যায় তাহলে কি হবে? এখান থেকে পড়ে যাবে। অর্থাৎ x is equal to a বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। সাইকেল আরোহী এখান থেকে যেতে গিয়ে পড়ে যাবে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, সে কন্টিনিউয়াস ভাবে যেতে পারবে না, ধারাবাহিক ভাবে সে যেতে পারবে না, বিচ্ছিন্ন ভাবে সে যেতে পারবে না, সে এই বিন্দুতে এইখানে সব বিচ্ছিন্ন হয়ে যাবে, পড়ে যাবে। কেমন? এবার 2 নম্বর ফাংশনটা দেখো কি বলেছে। 2 নম্বর ফাংশনের চিত্র, এই চিত্রটা রিপ্রেজেন্ট করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি আমি এটা হচ্ছে x is equal to a বিন্দু। খেয়াল করে লক্ষ্য করো, x is equal to a বিন্দুতে ফাংশনাল ভ্যালু এটা, x is equal to এর পরের বিন্দুতে দেখো ফাংশনাল ভ্যালু এটা। অর্থাৎ এই x is equal to a বিন্দুতে ফাংশনটি জাম্প করছে। তার মানে এটা যদি একটা রাস্তা ধরি, কোন সাইকেল আরোহী যদি এখান থেকে যায় তাহলে এই জায়গাটা গিয়ে ধাক্কা মারবে, কন্টিনিউয়াস ভাবে যেতে পারবে না।
তার মানে কি হলো, x ইজ ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনটির যে ভ্যালু দিচ্ছে ঠিক পরের বিন্দুতে ফাংশনটি তাকে জাম্প করছে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এখানে ভ্যালু এক্সিস্ট করছে, কিন্তু x ইজ ইকুয়াল টু a বিন্দুতে যা ভ্যালু ঠিক তার পরের বিন্দুতে ভ্যালু সমান হচ্ছে না, অর্থাৎ সাইকেল যেতে গিয়ে যেটা ধাক্কা মারছে, স্মুথলি সে যেতে পারছে না, মানে ধারাবাহিকভাবে সে যেতে পারছে না, তারপরে এই জায়গাটা সে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ওকে, এবার 3 নম্বর চিত্র দেখো। 3 নম্বর চিত্রে দেখো আমি একটা এই y ইকুয়াল টু f3x ফাংশন এই চিত্রটিকে রিপ্রেজেন্ট করছে। আমি এই চিত্রটি আঁকলাম, এই চিত্রটি এই ফাংশন থেকে এসেছে, আমি দেখতে পাচ্ছি। এবার দেখো এই সাইকেল আর ওই যখন এই পথ বরাবর যাচ্ছে, এই পথ বরাবর যাচ্ছে, সে স্মুথলি চলে যাচ্ছে, সে কোনো জায়গা সে পড়ছে না, কোনো জায়গা ব্রেক হচ্ছে না, কোনো জায়গা ডিসকন্টিনিউয়াস হচ্ছে না, তাই না? এই স্মুথলি এই জায়গাটা চলে যাচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা আমি দেখতে পাচ্ছি এই ডোমেনে এই ফাংশনটা কন্টিনিউয়াস। আমি কোনো বিন্দু নেই যে বিন্দুতে এই ফাংশনটা এই ডোমেনের কোনো বিন্দু আমি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না যে সেই ডোমেনের ওই বিন্দুতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কারণ এই সাইকেল আরোহী এই পথ দিয়ে স্মুথলি সে চলে যাচ্ছে, কোনো জায়গা পড়ে যাচ্ছে না, কোনো জায়গা ধাক্কা খাচ্ছে না, ফলে কোনো জায়গা সে ডিসকন্টিনিউয়াস হচ্ছে না। কেমন? এবার তাহলে কোন ফাংশন কোন বিন্দুতে কন্টিনিউয়াস কিনা কি করে চেক করব? ধরে নিচ্ছি এটা x ইজ ইকুয়াল টু a বিন্দু, এই ফাংশনটা x ইজ ইকুয়াল টু a বিন্দুতে কন্টিনিউয়াস কিনা কি করে চেক করব? যদি x ইজ ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনের ভ্যালু এবং ঠিক এর পরের বিন্দুতে ফাংশনের ভ্যালু এবং তার আগের বিন্দুতে ফাংশনের ভ্যালু তিনটে যদি এক্সিস্ট করে এবং সমান হয়, তাহলে x ইজ ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস, অর্থাৎ এই জায়গা দিয়ে এই সাইকেল আরোহী নিশ্চিন্তে মনের আনন্দে যেতে পারবে, কোনো ধাক্কা খাবে না, পড়েও যাবে না। ক্লিয়ার? তাহলে কোন ফাংশন কোন বিন্দুতে কন্টিনিউয়াস কিনা কি করে বুঝবো? ওই ফাংশনটার ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বার করব, রাইট হ্যান্ড লিমিট বার করব এবং ফাংশনাল ভ্যালু বার করব। যদি তিনটে সমান হয় তাহলে ওই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস, যদি সমান না হয়, অসমান হয়, তাহলে কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে। বোঝা গেল কি বললাম? তাহলে ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হতে পারে? ফাংশনাল ভ্যালু না থাকতে পারে, অথবা ফাংশন ভ্যালু থাকবে কিন্তু কি হবে? অসমান হবে। সেক্ষেত্রে আমরা বলি ফাংশনটি জাম্প করছে। এখানে দেখো x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনাল ভ্যালু আছে, x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনাল ভ্যালু আছে, এর পরের বিন্দুতে ফাংশনাল ভ্যালু আছে, কিন্তু দেখো এটা কি জাম্প করছে, অর্থাৎ a বিন্দুতে যে ভ্যালু পরের বিন্দুতে দেখো বেশি ভ্যালু, অর্থাৎ এই হাইটটা সে জাম্প করছে, অর্থাৎ এই বিন্দুতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। কেমন? তাহলে আমি কন্টিনিউয়াসের শর্তটা লিখি। y is equal to f(x) ফাংশন x is equal to a বিন্দুতে কন্টিনিউয়াস হবে যদি লিমিট x tends to a minus f of x is equal to limit x tends to a plus f of x is equal to যদি f of a হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন ভ্যালু যদি সমান হয়, তাহলে ফাংশনটি x is equal to a বিন্দুতে কন্টিনিউয়াস হবে, আর যদি সমান না হয় তাহলে সে কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে। কেমন? আমি এর পরের ভিডিওতে তোমাদের কন্টিনিউয়াস ফাংশনের উদাহরণ দেবো, ডিসকন্টিনিউয়াস ফাংশনের উদাহরণ দেবো। তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে ভালো করে, কারণ এর পরে আরো বড় চমক আছে। চ্যাপ্টারটির বিভিন্ন প্রবলেম আমি কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস সংক্রান্ত আরো সুন্দর সুন্দর প্রবলেম তোমাদের সামনে তুলে ধরবো এবং সমাধান করব। ধন্যবাদ।